বরানগরের খবর আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল নেতাদের দাদাগিরি একেবারে স্পষ্ট। দেখুন, ভিডিওতেও সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তোলা না দেওয়ায় আক্রান্ত হতে হয় ব্যবসায়ীকে। ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট সজল ঘোষের। অভিযোগ স্থানীয় তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে এবং থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ী। অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ বলেই খবর পাওয়া যায়। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ। অভিযোগ স্থানীয় তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ সামনে আসছে। তোলা না দেওয়ায় আক্রান্ত হতে হয় ব্যবসায়ীকে। বরানগরে সেই ছবি আপনাদের সামনে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করবো? সে নেই। কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলি না। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করছি? আমার বউকেই তো ফোন ফোনটা কাটতে পর্যন্ত এটা দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে। আমি যেতে যেতে পারবো না, না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে গেছে। আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি? চলো, ঠিক আছে, দাঁড়াও, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, ফোনটাকে বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। আমি কিন্তু সোজা তুমি আমাকে মারছো, তুমি আমাকে মারতে পারো না। টানা হ্যাচড়া করা হচ্ছে, সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে ব্যবসায়ী পরিষ্কার করে বলছেন যে আপনারা এরকম ভাবে আমাকে মারতে পারেন না। কিন্তু তারপরও থেমে থাকতে কি দেখা গেল তাদের? ভিডিওতে তো একেবারে স্পষ্ট যে নির্যাতন করা হচ্ছে, যেভাবে হামলা চালানো হচ্ছে, সেই ছবিটা একেবারে স্পষ্ট আপনাদের সামনে। যে ভিডিও আপনারা দেখেছেন এবং এই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষ। সেই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি। পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, ঘটনার সূত্রপাতটা একটু জানবার চেষ্টা করব। যেই ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন, তিনি আক্রান্ত কেন হয়েছেন, কি চাওয়া হয়েছিল তার কাছে? সুদীপ্ত ঘোষ, তার বিরুদ্ধে তার তরফ থেকে দুটো অভিযোগ খুব স্পষ্টত উঠছে। এক, এই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছিল এবং সেটাকে তিনি চাঁদা বলতে অস্বীকার করছেন। তিনি বলছেন চাঁদার নামে তোলাবাজি করা হচ্ছিল। অন্যদিকে আরও একটা অভিযোগ যে তার ক্লায়েন্ট, অর্থাৎ যার হয়ে তিনি ইন্টেরিয়র ডিজাইন করছিলেন, তিনি টাকা পয়সা ঠিকভাবে দিচ্ছিলেন না এই ব্যবসায়ীকে। তার ফলস্বরূপ তিনি কাজ বন্ধ করেছিলেন এবং সেই ক্লায়েন্ট, অর্থাৎ তার ক্লায়েন্ট তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় মূলত তারা কি করেন, তিনি গিয়ে শঙ্কর রাউতের কাছে চলে যান। যার ফলস্বরূপ শঙ্কর রাউত তিনি এই যে এই তিনজন গুন্ডাকে কার্যত পাঠায় ব্যবসায়ীর বাড়িতে এবং সেই ব্যবসায়ীর বাড়িতে পাঠানোর পর ব্যবসায়ীর উপর চড়াও হয় তিনজন। এমনকি যেটুকু ভিডিওতে দেখা যাচ্ছে তারপরেও ঘটনা ঘটে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ঘটনার ঘরের মধ্যে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে আসে এই তিনজন গুন্ডা বা দুষ্কৃতী। তারা এসে তাকে কার্যত ধমক চমক দেয় এবং দাদা বলে সম্বোধন করে। তারপর তাকে গাড়িতে করে, অটোতে করে নিয়ে যাওয়া হয় ক্লাবে, সেখানেও মারধর করা হয়। এই বিষয়ে কি বলছেন সেই ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, শুনে নিন নিজের মুখেই। অথচ ছোট ব্যবসায়ী যারা কাজ করছেন তাদেরকেও লুট, তাদের কাছ থেকেও তোলাবাজি, এইরকমই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। সুদীপ্তবাবু রয়েছেন। সুদীপ্তবাবু, কি ঘটেছিল গতকাল? এটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি ঘটেছিল গতকাল সকাল থেকেই এই তৃণমূলের শঙ্কর রাউতের নেতৃত্বে যারা আর কি কালকের ঘটনা ঘটিয়েছে, অর্পণ দত্ত এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা, তারা, আমি একটি ফ্ল্যাটের ইন্টেরিয়ার কাজ করি, সেটি দূরে বারাসাতে। সেখানকার পেমেন্ট আমি এখনও পাইনি। যতটুকু পেয়েছি ততটুকু কাজ করতে পেরেছি। লেবার পেমেন্ট চালাতে হচ্ছে। উনি লাস্ট দিনে এসে আমাকে একটু 10-15 হাজার টাকা দিচ্ছে, নাহলে আমি বললে হবে না, আমি কাজ করতে পারবো না। আমার 1,90,000 টাকার ওপর বাকি। ফ্ল্যাট অলমোস্ট 75% ইজ ডান, কমপ্লিট ইন্টেরিয়ার। এবার পয়সা আমার লাগবেই। উনি দেন, ওনারাই যায় শঙ্কর রাউতের কাছে। শঙ্কর রাউত তখন আসাতে, শঙ্কর রাউতের কাছে হঠাৎ করে গেলেন তারা, তিনি বা যিনি আপনার ক্লায়েন্ট? বর্তমানে আমরা বড়নগরবাসী জানি বড়নগরের
হত্যাকর্তা বিধাতা একমাত্র শঙ্কর রাউতই। এমএলএ এমপি তিনি আইনের প্রশাসনে যুক্ত হবেন, শাসনের মানে ছত্রছায়া রয়েছে তিনি নন না, কিন্তু উনি নিজেকে প্রশাসনই মনে করেন। উনি নিজেকে প্রশাসনই মনে করেন। তো কোথায় নিয়ে গেল? ওই শঙ্কর রাউতের যেখানে ক্লাবটা খুলে বসে আছে, বনগুলি যুবক সংঘ, ওই ক্লাবের ভিতরেই যা হওয়ার ঘটনা। ভিতরে বাইরের দিকে দেখবেন যে ওখানে একটা সমবায়িকা বলেছিল আগে, সেটা উঠে গেছে। ভেতরে দেখবেন AW11 রেশন দপ্তরের একটি গোডাউন আছে, ঠিক ওর সামনেটা, ওটাই ওনার সালিসি সভা করার জায়গা। শঙ্কর ছিলেন একদম আপনাকে সরাসরি মারধর, তারপর মারধর গালিগালাজ ওনার নেতৃত্বেই তো সব হয়েছে। আজকের আপনি মেডিকেল করিয়েছেন? মেডিকেল করতে আমি দেখলাম আপনি বললেন আরজি কর গিয়েছিলাম। গেছি, এত হাসপাতাল থাকতে বড়নগরে আপনি আরজি কর চলে গেলেন মানে? বড়নগরের কেউই ওনার নামক কোনো লোকের বিরুদ্ধে কিছু বলতে গেলে বা করতে গেলে সেখানে আগে তাকে ফোন হয়ে যাবে। আজকে আপনারা এসছেন তাই এখন হয়তো থানা খুব তাড়াহুড়ো করে। আমরা শুনলাম কি অভিযোগ উঠে আসছে, কিন্তু একটা নাম এখানে একেবারে জলজল করছে, তা হচ্ছে শঙ্কর রাউত। পিঙ্কি, এই শঙ্কর রাউত ব্যক্তিটিকে, তার পরিচয় ঠিক কি রয়েছে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা, নাকি সেখানকার হোতা কোনো নেতা এবং একই সঙ্গে সেখানকার কোট আনকোট কোনো দাদা, অথবা তৃণমূল কংগ্রেসের আশ্রয় থাকা গুন্ডা? কি পরিচয়? দেখো, এই ব্যবসায়ীর মতে বড়নগরে ব্যবসা করা যাবে না। তার কারণ এই বড়নগরের দাদা বলা যেতে পারে এই শঙ্কর রাউতকে বলা হচ্ছে। শঙ্কর রাউত মূলত তৃণমূল নেতা এবং এমএলএ ঘনিষ্ঠ সায়ন্তিকা ব্যানার্জি, তার সঙ্গে বহুবার তাকে দেখতে পাওয়া যায়, তার সঙ্গে তার ছত্রছায়া দেখতে পাওয়া যায়, এবং এটা একেবারে ব্যবসায়ী নিজে যেমন মানছেন, পাশাপাশি যারা এলাকার বাসিন্দারা রয়েছেন তারাও কার্যত কিন্তু মেনে নেন। এবং এর সঙ্গে আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে শঙ্কর রাউতের পাশাপাশি এই যে অর্পণ দত্ত, যাকে তুমি দেখতে পাচ্ছ সাদা শার্ট পরে রয়েছেন, এবং প্রথমে যিনি ফোনটা শঙ্কর রাউতকে করছেন এই সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে, সেই অর্পণ দত্ত, তার সঙ্গে গতকাল সায়ন্তিকা ব্যানার্জি অর্থাৎ এমএলএ তিনি মূলত কিন্তু ছবি একটি পোস্ট করেন, একটি গ্রুপ ছবি পোস্ট করেন, যেখানে এই অর্পণ দত্তকেও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তৃণমূলের সঙ্গে একেবারে সংশ্লিষ্ট বা একেবারে যুক্ত রয়েছে, এটা স্পষ্ট। তবে এই যে রাউত বা শঙ্কর রাউত, তার বিরুদ্ধে বারবার তোলাবাজির অভিযোগ কিন্তু ব্যবসায়ী করছেন। তিনি বলছেন যে এর আগেও ওনার বাড়ির কালী পুজোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে, চাঁদা চাওয়া হয়েছে 5,000, কখনো 10,000, এবং গতবার যে কালী পুজোটা হলো সেই কালী পুজোয় তিনি চাঁদা দিতে অস্বীকার করে দেন। তিনি বলেন যে এই তোলাবাজির টাকা আমি দেবো না, এবং তারপরে কিন্তু বচসা তৈরি হয়। সেই সময় থেকে ক্ষোভটা জমছিল। আজকে যখন এই যে শঙ্কর রায় ঘনিষ্ঠ আরেকজন গিয়ে যখন তার ক্লায়েন্ট, ব্যবসায়ীর ক্লায়েন্ট গিয়ে যখন শঙ্কর রাউতকে গিয়ে অভিযোগ করলেন, সেই সময় শঙ্কর রাউত একেবারে রাতারাতি সালিসি সভা খুলে ফেললেন। আমরা রিপাবলিকের তরফ থেকে শঙ্কর রাউতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা শঙ্কর রাউতের রিয়াকশন যে মুহূর্তে পাবো সেই মুহূর্তে অবশ্যই জানাবো, কিন্তু সেই সালিসি তরফ থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও তো সবথেকে বড় প্রশ্ন। এই রকম ভাবে গুন্ডাগিরি চলছে, কিন্তু তারপরও পুলিশ প্রশাসন তারা একেবারে নিশ্চুপ হয়ে রয়েছেন। কি বলছেন সজল ঘোষ, বিজেপি নেতা, শুনুন। গতকাল গভীর রাতে আমার কাছে একটি টেলিফোন আসে, আর্তনাদ ছিল সেই টেলিফোনে যে দাদা আমাদেরকে বাঁচান। ঘটনা হচ্ছে ওর কাছ থেকে এখানে এক তোলাবাজ আছে, এমএলএর সাথে তাদের ছবি গতকাল এমএলএ পোস্ট করেছেন। তো সেই ব্যক্তি এবং তার 3-4 জন তারা এসে এই ভদ্রলোকের বাড়িতে ঢোকে এবং কুকুর ছাগলের মতন টানতে টানতে তাকে নিয়ে যায়, মারধর করতে করতে, এবং ব্যক্তির বক্তব্য সেখানেও তাকে মারধর করা হয়, বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা হয়। বক্তব্য হচ্ছে যে ওর কাছে, ও যেহেতু ওখানে থাকে, ইন্টেরিয়ারের ব্যবসা করে, সেহেতু ওকে তোলা চাওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা সে দিতে রাজি হয়নি, তখন তারা 70,000-এ নামে। সেই 70,000-ও না দেওয়ার কারণে তাকে আজকে এই ধরনের মারধর করা হয়েছে। দাদার নাম শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়।
পরিষ্কার গোটা ঘটনা, অর্থাৎ শঙ্কর রাউত তার নেতৃত্বে এক ব্যবসায়ীকে এরকম ভাবে মারধর করা হয়, চাঁদা তোলার নাম করে তোলা হচ্ছিল, এমনটাই অভিযোগ পরিষ্কারভাবে সামনে আসে। এমনকি সিসি ক্যামেরার যে ছবি ধরা পড়েছে সেই ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে ব্যবসায়ীকে রীতিমতন প্রহার করা হচ্ছে, তাকে হেনস্থা শুধু নয় টানা হেঁচড়া করতে পর্যন্ত দেখা যাচ্ছে। এবং নেপথ্যের নায়ক হচ্ছে শঙ্কর, অর্থাৎ যার বিরুদ্ধে উঠেছে অভিযোগ সেই ব্যক্তির ভূমিকা এখানে কি, যেমনটা জানতে পারা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ নাকি এই শঙ্কর রাউত, এবং বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই মূলত এই শঙ্কর রাউতের ধারে কাছে পর্যন্ত পুলিশ প্রশাসন তারা ঘেঁষতে পারছে না। অভিযোগ স্পষ্টত এইরকমটাই উঠে আসছে তো পিঙ্কি? একেবারেই তাই। এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে এবং তোমাকে যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি, এবং অভিযোগ দায়ের করে স্পষ্টত তিনি জানান যে তাকে কার্যত এইভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। একই সঙ্গে তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কমপ্লেন লঞ্চ করা হয়েছে, তার লয়ার বা আইনজীবীকে নিয়ে এসে কমপ্লেন লঞ্চ করা হয়েছে এবং এই ব্যবসায়ীকে আশ্বাস দেওয়া হয়েছে গ্রেফতার হবে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই ব্যবসায়ীর স্পষ্ট আশঙ্কা যে সেই যে শঙ্কর রাউত যার নামে অভিযোগ করা হয়েছে তিনি কি আদপে গ্রেফতার হবেন, তার ডেরাতে নিয়ে গিয়ে শঙ্কর রাউতের একেবারে প্রেজেন্সে উপস্থিতি থেকে মারধর করা হলো, তিনি কি গ্রেফতার হবেন, এই প্রশ্ন কিন্তু একেবারে খোদ এই ব্যবসায়ী, এই হেনস্থার শিকার হওয়া এই ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে তুলছেন। একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সেই কমপ্লেন কপি রিসিভ করা হয়েছে। সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি নিজে আসেন থানায় এবং থানায় এসে কার্যত কিন্তু তিনি দাঁড়ান, তিনি উদ্যোগ নেন, কারণ তিনি জানান যে গতকাল রাতে যখন এই ব্যবসায়ীকে মারধর করা হয় তিনি কিন্তু তৃণমূলের এমএলএ বা সেই স্থানীয় কোনো এমএলএকে ফোন করেননি, তিনি বরং ফোন করেছেন সজল ঘোষকে, রাত্রেবেলা ফোন করে কান্নাকাটি করতে থাকেন যে দাদা বাঁচান, এই কথা বলে কার্যত ব্যবসায়ী ফোন করেন সজল ঘোষকে এবং আজকে সজল ঘোষ তিনি থানায় আসেন, থানায় এসে একেবারে উদ্যোগ নেন যাতে এফআইআর হয় এবং একই সঙ্গে আইনিভাবে কিন্তু প্রসেস এগোয়, আইনিভাবে গ্রেফতার হয় শঙ্কর রাউত সহ গতকাল যে তিনজনকে দেখা গিয়েছিল। এই তিনজন কিন্তু যথেষ্ট পরিচিত, এই যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী জানাচ্ছেন এই তিনজনই পরিচিত। এর আগেও তার যে দোকান ছিল সেই দোকান থেকে জিনিসপত্র নিয়ে দোকানে টাকা পয়সা না দেওয়া, ধারে জিনিসপত্র নিয়ে টাকা দেওয়া, কংগ্রেসের ছত্রছায়া থাকার কারণে এইরকম ভাবে ছোট ছোট এলাকা ভিত্তিক দাদা তৈরি হয়ে গিয়েছে কোড আনকোড, যেই কারণের জন্য সমস্যার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো খবরের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।